ইদ আকবালা ইবনু আবি মুআইদ, উকবা ইবনে আবি মুআইদ পাপিষ্ঠটা আসছে, আসার পর কি করছে দেখেন, নবীজির গলার মধ্যে চাদর পেঁচাইছে, চাদর ফাঁসি দিয়ে নবীরে মারবে, হত্যা করবে, চাদর পেঁচাইছে, ফাঁস লাগাবে গলার মধ্যে, দুই পাশ দিকে টান দিবে, খানাকা বিহি খানকান শাদীদান লাওয়া সাওবাহু ফি উনুকিহি, নবীর গলার মধ্যে কাপড়টা চাদরটা এইভাবে পেঁচায়া খানাকাহু বিহি খানকা, দুই পাশ থেকে ফাঁস লাগানোর মতো টান দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড কষ্ট হচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে, আসার পর উকবা ইবনে আবি মুআইতের কাঁধের উপরে হাত দিয়ে একটা ধাক্কা মারছে। ধাক্কা মারার পর বলতেছে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তোমরা কি একটা মানুষকে এই কারণে হত্যা করবা যেই মানুষ বলে আমার রব হলেন আল্লাহ, এতটুকু কারণে একটা মানুষকে তোমরা হত্যা করবা? এটা কোনো কথা? ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তিনি তো তোমাদের কাছে তার নবুয়তের সপক্ষে প্রমাণ নিয়েও এসেছেন, এরপরও কি একটা মানুষকে তোমরা এই কারণে হত্যা করবা যে বলে আমার রব আল্লাহ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কষ্ট দেওয়ার পরেও নবী দাওয়াতের কাজ ছেড়ে দেয় নাই। এই জন্য মুসলমান মনে রাখতে হবে, উলামায়ে কেরামকে মাইরা ধইরা দাওয়াতের কাজ থেকে দূরে রাখা যাবে না। সন্ত্রাসী স্টাইলে আলেমদের উপর হামলা চালায়া আলেমদেরকে দূরে রাখা যাবে না, বরং আলেমরা আগে থেকে আরো অ্যাক্টিভ হবে, কর্মঠ হবে, আরো সতর্ক হবে, যেন এই দাওয়াতের কাজের মধ্যে কোনো ধরনের ষড়যন্ত্র না ঢুকে আর শয়তানি ইবলিসি না ঢুকে। উলামায়ে কেরাম সচেতন। এই জন্য আলেমদেরকে মারার পর আবার বলা একদম ঠিক আছে, কেন আইসো এরকম বলা, এগুলা হলো আবুল আহাব মার্কা স্বভাব। কথা বলা অন্যায়, এগুলা ঠিক না, এগুলা সঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো দাওয়াতের কাজ করতে গিয়ে বাধা আসতে পারে, বাধা আসা মানে এই না যে উলামায়ে কেরাম সেখান থেকে সরে যাবে, উলামায়ে কেরাম বরং আরো সতর্ক হয়ে কাজের গতি আগের চেয়ে আরো বাড়িয়ে দিবে।